আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে মনটা ভালো নেই, মনটা অনেক খারাপ। দেখতেই পাচ্ছেন যে আমি হাসপাতালে। আর হাসপাতালের কারণ হচ্ছে আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার আব্বুর হাতের ১ বছর আগে হাতের অপারেশন হয়েছিল। তো হাতের অবস্থাটা ভালো না, হাতের অবস্থা অনেক খারাপ। তো বলতে বলতে এই যে ২ দিন আগেও আমরা সবাই একসাথে পিকনিক করলাম, কত আনন্দ করলাম। তখন আব্বুর হাতে অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু আব্বু অনেক শক্ত মানুষ, তো বুঝতে দেয় না কাউকে। আর কখনো তার কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে না যে আমরা ঘাবড়ায় যাব বা আমরা কষ্ট পাবো। আব্বু চায় না, আব্বু নিজে কষ্ট করে কিন্তু কখনো চায় না কষ্ট দিতে। এই যে অপারেশনের জন্য আব্বুকে ভর্তি করানো হয়েছে, ডাক্তার চলে আসছে। ডাক্তার বলতেছে যে কিছুক্ষণের মধ্যেই আব্বুকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তো এই তো অপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওজন মাপা হলো। তো এখন আব্বুকে ওটিতে নিয়ে যাবে। আর রাত বাজে 12:30, 12:30 বাজে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু অপারেশন করতে অনেক লেট হয়েছে। তো এই যে অপারেশন রুমে ঢুকানোর সময় আব্বুর মনটা একেবারেই খারাপ হয়ে গেছে। আর আমরা তো শুধু আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ সব কিছু সুন্দর মতো করে দিও, আল্লাহ সব কিছু সুন্দর মতো করে দিও। তো এই তো অপারেশনের সব প্রসেসিং চলতেছে, নিয়ে যাওয়া হলো ওটিতে। এখন বাজে রাত 12:30, 12:30টায় ঢুকানো হয়। আব্বুকে বিদায় দিয়ে আমরা সবাই ওটি রুমের সামনে বসে আছি। এই তো অপেক্ষা করতে 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 তো যখন রাত 2টা বাজে তখন আব্বুর টুপি আর চশমা দিয়ে গেল। তা আমরা ভাবলাম তখন হয়তো বা অপারেশন শুরু হবে। তখন অপারেশন শুরু হয় নাই। রাত যখন 2:45 বাজে তখন হঠাৎ আব্বু ডাকতেছে, বাবু বাবু বাবু। আমরা তো সবাই অবাক যে কোত্থেকে ডাকে। রাত 2:45 বাজে অপারেশন শুরু করা হয়েছে। মানে ওই মুহূর্তে আব্বু শুধু আমাদের জন্য ছটফট করছিল। যাই হোক, তো আলহামদুলিল্লাহ 5টা বাজে অপারেশন কমপ্লিট হয়েছে। এর মধ্যে ফজরের আজান হয়ে গেছে। আসলে আমি ভিডিওটা এডিট করতে পারছি না। তো অপারেশনের পরে এই যে যখন অপারেশন কমপ্লিট হলো, আব্বুর হাতে যে নাট ছিল, আব্বুর হাতে যে স্টিল বসানো হয়েছিল 1 বছর আগে, তো এটা এখন খুলে ফেলা হয়েছে। এরপরেই নিয়ে যাওয়া হয়েছে। আর যখন ওটি থেকে বের করছে অবস্থাটা এত বেশি খারাপ ছিল যে আসলে তখন ভিডিও করার মতো না। আর আব্বুকে দেখে তারপরে যে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। আমার ছোট ভাইয়ের অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যায়। কিন্তু ওকে নিয়ে আবার সবার পেরেশানি শুরু হয়ে গেল। ও আমার আব্বুকে দেখে ঠিক থাকতে পারে নাই, সেন্সলেস হয়ে গেছে। তো অবজারভেশনে থাকার পরে সকালবেলা 10টার দিকে আব্বুকে বেডে দেওয়া হয়েছে। আব্বুর অবস্থা খুবই খারাপ ছিল। এইভাবে এই অবস্থায় আব্বুকে দেখবো আমরা কখনো ভাবিও নাই। আর অপারেশনের রুমে শুধু আমাদেরকে ডাকতেছিল। আর আব্বু ছোটোবেলা থেকে মানে মা ছাড়া আব্বুর কাছেই বড় হয়েছে। যেই বয়সে আসে এখন আব্বুর হাতের এই সমস্যা আমরা ভাবিও নাই। তো আব্বুর জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন আব্বুকে তাড়াতাড়ি সুস্থ